দেখতে পাচ্ছেন এই বাইকটি আপনারা আমার চ্যানেলে বিগত অনেক ভিডিওতেই দেখেছেন, টিভিএস রাইডার 125। তো এই বাইকটা নিয়ে আমি অনেক দিন ভিডিও করি না, তো এই বাইকটা নিয়ে আজকে একটা ভিডিও করব চিন্তা করলাম, সেজন্য আজকে ভিডিওটা করতেছি। 4684 কিলো চলে গেছে এই বাইকটা অলরেডি। আর এই বাইকটা প্রথমে আমি একটা ভিডিও করছিলাম যে সময় বাইকটা হয়তো বা 500 কিলো চলে, এরকম টাইমে একটা ভিডিও করছিলাম। আর এখন অলরেডি 4600 কিলো চলে গিয়েছে। তো এই বাইকটা চালায় এখন আমার যে ফিলগুলো হচ্ছে, বা বাইকের যে ওনার তার কাছে আমি শুনবো তার ফিলিংগুলো, এবং আপনাদের সাথে শেয়ার করব। আর এই বাইকের একটা প্রবলেম আমি পেয়েছি, যেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা মোটামুটি ফাঁকা জায়গায় যেয়ে নিই, তারপরে আপনাদের সাথে দাঁড়ায় শেয়ার করব। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার সামনে আপনারা এখন দেখতে পাচ্ছেন টিভিএস রাইডার 125 বাইকটি। তো এই বাইকটি অলরেডি এখন পর্যন্ত চলে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 4650 কিলো। আর বাইকটা এখনও নতুনের মতোই আছে। বাইকটা আমি কিছুক্ষণ চালালাম এবং বাইকটা খুবই ভালো লাগলো চালায় আমার কাছে। আর এই বাইকটার সম্পর্কে তো বলার তেমন কিছু নাই, এই বাইক সম্পর্কে তো আগেও আপনাদেরকে আমি বলেছি। তো 4000 কিলো চলার পরে এই বাইকের ফিলিংটা কেমন, মানে বাইকটার যে ইয়েলো কালারটা একটু কিছুটা পুরাতন হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা সাদা হয়ে গেছে, এখানে পরিষ্কার করা হলেও সাদা হয়ে যায়। আর ইউএসবি পোর্টটা তেমন ব্যবহার করা হয় না। ব্রেক রেসপন্সও ভালো আছে, সব কিছুই মোটামুটি পারফেক্ট। আর এই বাইকের যে ওনার, যদি তার সাথে কথা বলি, ভাই আপনি বাইকে মাইলেজ পাচ্ছেন কেমন এখন? আপনার 50 প্লাসও হয়ে যাচ্ছে যদি ভালো রোডে আমরা ড্রাইভিং করতে পারি। এই যে আসাদুল ভাই, ইনি হলো গিয়ে এই বাইকের ওনার, ইনি এই 4650 কিলো চালাইছে এই বাইকটি। তো বাইকটি এখন পর্যন্ত সে মাইলেজ পাচ্ছে 50 প্লাস, ভালো রোডে 50 প্লাস মাইলেজ পাচ্ছেন। আর এই বাইকটি নিয়ে আপনার যে মানে আপনার অভিজ্ঞতা কি, বাইকটা চালায় আপনার অভিজ্ঞতাটা কি, মানে আপনার ধরেন ব্রেকিং, মাইলেজ, তারপরে কন্ট্রোলিং, কমফোর্ট, সব দিক থেকে ওভারঅল মোটামুটি আমরা অন্য বাইকের সাথে করতে পারি, কম্পেয়ার করতে পারি। কিন্তু দেখা যায় যে হলো বাইক যেমন কি বলে এফজেড কিংবা অন্য যে গাড়িগুলো 150 সিসির যে গাড়ি আছে, তার সাথে কন্টিনিউভাবে এগুলো পাল্লা দেওয়া যায়। হ্যাঁ, সেটা আমি চালায়ও খেয়াল করছি যে এর যে মানে থ্রোটাল রেসপন্স অনেক সুন্দর, অ্যাপাচি 4Vর মতোই থ্রোটাল রেসপন্স। আর এই বাইকের যে মানে গুড সাইডগুলো, মানে 2-3টা গুড সাইড আপনি আমাদের বলেন, ভালো সাইড। গুড সাইড এর হলো বসার যে সিটিং পজিশন কমফোর্টেবল, এক সিটিং পজিশন কমফোর্টেবল। দ্বিতীয় হচ্ছে আমরা সাধারণত কিন্তু দেখি বাইকগুলোতে বসলে আমাদের মাজার একটা সমস্যা হয়, কিন্তু আমি এই গাড়িতে পাই না। আচ্ছা, দ্বিতীয়ত মোটামুটি মানে ব্যাক পেইনের কোনো প্রবলেম নাই। আর তৃতীয়ত হচ্ছে এর যে মেটারটা, মেটারটা একটা জোস। হ্যাঁ, মিটারটা আমার কাছে প্রথম থেকেই ভালো লাগে, মিটারটা খুবই ভালো। আচ্ছা, 3টা পয়েন্ট গেল, 3টা ভালো দিক গেল। এখন এই বাইকের অবশ্যই বাইকটা খুব ভালো, কিন্তু বাইক চালায় আপনার মানে খারাপ লাগছে কি বিষয়, মানে সেই দিন এর এই গিয়ারের দিক থেকে, গিয়ারটা হার্ড হচ্ছে গাড়ি আরেকটু মনে হয় ভারী হলে ভালো হতো, মানে গাড়ির ওয়েটটা আর একটু বেশি দিলে ভালো হতো। না, ওয়েটটা ডিস্ট্রিবিউট করা, কারণ ওয়েটটা একটু বেশি দিলে সমস্যা হতো যে মাইলেজটা কম পেতেন। যাই হোক, ওয়েটটা মোটামুটি ডিস্ট্রিবিউট করা। আরো কিছু দিক আছে, যেমন আমি যদি বলি আপনার চাকাটা তো চিকুন, যার কারণে আপনার কোনো ইস্যু হয়েছে কিনা এরকম হয়েছে, তাই না? এইটাই। আর তা ব্যতীত বাইক সব দিক থেকে মোটামুটি আপনি ভালো পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। ভালো কন্ডিশনও ভালো। কালারটা এই কালার, কিন্তু কালারটা কেমন হবে জানি, মানে কালারটার ফিনিশিংটা একটু ভালো থাকলে ভালো হতো। আরেকটা জিনিস আমি আপনার কাছে জিজ্ঞেস করবো, যেটা হলো এই বাইকটা তো আপনি চালাচ্ছেন, এই বাইকের কোম্পানির কাছে আপনার কোনো কিছু সাজেস্ট করার আছে, যেটা মনে করেন যেমন আপনি এই যে সুইচটা লাগাইছেন লাইট অন অফের জন্য, মানে কোনো কিছু সাজেস্ট করার আছে যেটার জন্য আপনার, যেটা কোম্পানির কাছে বলবো, এই যে সুইচটা লাগানো হয়েছে, এই সুইচটা যদি না লাগায় ডাইরেক্টলি আমাদের কোম্পানি থেকে এখানে দেয়, তাহলে মনে খুব বেশি। হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা প্রয়োজন। AHO সিস্টেম মানে অটোমেটিক হেডলাইট অন সিস্টেমটা বাংলাদেশে তেমন প্রয়োজন না, কারণ রাস্তাঘাটে চলতে গেলে লোকজনটাকে বলে ভাই হেডলাইট জ্বলে, এটা খুব বিরক্তিকর ব্যাপার। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা প্রয়োজন। আর কোনো কিছু, আর এই যে প্রেসটা কিন্তু আমার হেডলাইট দিলে, সুইচ দিলে তবে তো প্রেসটা হয়, প্রেসটা কন্টিনিউ ভাবে মানে আমি পাচ্ছি না দিনে, মানে এই সুইচটা না দেওয়ার
না দিলে যে প্রেসটা পাবো আপার ডিপার এটা হচ্ছে না। আচ্ছা আচ্ছা। তারপর যে মিটারের একটু প্রবলেম আছে। মিটারে কি প্রবলেম? প্রবলেম আছে গিয়ার আমার যখন 4টে থাকছে হুম। তখন দেখাচ্ছে 3টা। আচ্ছা 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 যখন 4টে দিচ্ছি তখন আচ্ছা আচ্ছা, ওটা হলো মানে গিয়ারের সেন্সরের প্রবলেম। ওটা আপনি কোম্পানিতে ক্লেম করলে গিয়ার সেন্সর আপনাকে চেঞ্জ করে দেবে। তো আসাদুল ভাই আপনাকে ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য। আমি গাড়িটা কিছুক্ষণ চালাই, গাড়ি তারপরে আপনাদের সাথে শেয়ার করে। দেখতে পাচ্ছেন আমি বাইকের মিটারটা ওপেন করি। মিটার এক গিয়ারে আছে বাইকটা। আর রাতের বেলা যে যতটুকু আলো প্রয়োজন মানে একটা ছোটোখাটো রাস্তায় চলার জন্য ততটুকু আলো আছে, বাট এটা আপনি হাইওয়েতে এই আলো দিয়ে চালাইতে পারবেন না। হাইওয়েতে চালাইতে গেলে আপনার অবশ্যই ফগ লাইট ইনস্টল করা লাগবে। তো চলেন দেখি গাড়িটা কিছুক্ষণ চালাই। এই গাড়িটার আমার কাছে ভালো লাগার দিক এটা তো আমি আপনাদেরকে বলেছি, মানে এক ক্লিকে স্টার্ট জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আর যে মিটারটা বাংলাদেশে আমার মতে এই সেগমেন্টে না, অন্য সেগমেন্টে আপনি যদি যান এমটি মিটার অনেক সুন্দর। এমটি মিটারের থেকেও খুবই ভালো, মানে ব্র্যান্ডেড বাইকগুলোর ভিতরে। আপনি যদি নন ব্র্যান্ডে যান 13 দিবি ওইগুলো অন্য হিসাব। তো এই বাইকটা চালিয়ে আমার কাছে যেটা মানে সব থেকে ভালো দিক লেগেছে যে বাইকের কুইক টোটাল রেসপন্স। আর এই বাইকের তারপরে যেটা ভালো লাগছে বাইকের সাউন্ড এবং এই বাইকের ব্রেকিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দ্যাটস ওয়াই এই বাইকটা সিরিয়াস ব্রেকিং সিস্টেম ইউজ করেছে। আর এই বাইকের নেগেটিভ দিকগুলো তো আপনারা আসাদুল ভাইয়ের কাছ থেকে শুনলেন, বাইকের যে ওনার। তো ভালো মন্দ সব মিলাই একটা বাইক, এবং সব কিছুরই ভালো দিক খারাপ দিক থাকবে, সব কিছুই ভালো হবে বা খারাপ হবে এরকম কোনো নিয়ম নাই। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং ভিডিওটাতে আপনারা অনেকটা উপকৃত হবেন আশা করি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে পাশে থাকবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।